হাজার বছরের প্রাচীন এক পাহাড়, যার বুকে লুকিয়ে আছে ইতিহাস, কিংবদন্তি আর এক অলৌকিক জলধারা। আমরা ছিলাম মুরুডবাহা ইকো রিসর্টে, যেখানে ঘুম ভাঙে প্রকৃতির নিজস্ব অ্যালামে। পাহাড়ের কোলে এক রাত কাটানোর পর আজ শুরু হবে আমাদের সেই অজানাকে জানার অভিযান। একদিকে ট্রেকিংয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে ইতিহাসের প্রাচীনতম শিলালিপি। দেখাবো এখানকার পবিত্র ঝর্ণা, যেখান থেকে জন্ম নিয়েছে বাংলার এক খনিজ জল। ঘুরে দেখাবো স্থানীয়দের বিশ্বাস আর ভক্তির কেন্দ্র, দুর্গা মণ্ডপ, শিব মন্দির আর কালী মন্দির। আর শুধু প্রকৃতি নয়, দেখাবো গ্রামের মানুষের হাতে সেই জাদু, যেখান থেকে জন্ম নেয় সুন্দর সুন্দর পাথরে খোদাই করা মূর্তি। কিভাবে একটি পাথর শিল্পকর্মে পরিণত হয়, আর এই গ্রামে ঘুরতে গেলে আর কি কি দেখবেন, জানতে হলে এই শুশুনিয়া পাহাড়ের ট্রাভেল গাইড ভিডিওটা একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথম আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা কালকে দেখেছেন আমি শুশুনিয়া পাহাড় এসেছিলাম বাড়ি থেকে। আপনারা প্রথম পার্টে দেখেছেন আমি বাড়ি থেকে শুশুনিয়া পাহাড় এসেছিলাম, আর দ্বিতীয় পর্বে দেখেছেন আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য। প্রথমে আমরা গেছিলাম গড়পঞ্চপুর, তারপরে গেছিলাম পাঞ্চেত ড্যাম, তারপরে গেছিলাম মাইথনে। আর মাইথনে যখন আমরা পৌঁছেছি তখন কিন্তু অলরেডি প্রায় সানসেট হয়েই গেছে, আর সেখান থেকে আমরা সানসেটটা ফিল করতে পারিনি। তবে মাইথনে আমরা কোনো সময় যাবো। আর ওখান থেকে আমরা বেরোনোর পরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সেরকম আর কোনো ভিডিও দিতে পারিনি। আর এখানে আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আর আজকের মর্নিংটা আমি শুরু করছি হচ্ছে শুশুনিয়া পাহাড়ের মুরুডবাহা ইকো পার্কের আমি যে হোমস্টেতে আছি সেখান থেকে, সেই রুমের মধ্যে আমি আছি। তো আপনাদের জাস্ট বাইরের লোকেশনটা এখন দেখাবো, আপনারা সেই জিনিসটা দেখুন। আর আজকের পার্টে আমি দেখাবো এখানে যে মর্নিংয়ের যে ওয়েদারটা আছে সেটা কীরকম, আর এখানে সাইড সিনে আপনি এখানটায় থাকলে এখানে আশেপাশটা কীভাবে কি দেখতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। চলুন আমার সাথে আসুন। লুক অ্যাট দ্য ভিউ। আপনারা যদি মুরুডবাহা ইকো পার্কে আসেন তাহলে ঠিক এরকম একটা সিনিক ভিউটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে একটা চমৎকার একটা দৃশ্য। এখানে এটা কিন্তু একটা পার্ক, এখানে লোকাল বাসিন্দারা এসে কিন্তু এখানে টিকিট কেটে এই জায়গাটা ঘুরে দেখে, আর আপনারা আসলে এখানে কিন্তু স্টে করতে পারেন। আর শুশুনিয়া হিলে কিন্তু এই এলাকার মধ্যে এরকম একটা প্রপার্টি এই একটাই আছে। আপনারা যদি আসেন এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে আসলে আপনাদের যদি সাইট সিন না করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে থেকেই জায়গাটাকে অ্যাবজর্ব করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা জায়গা পাহাড়ের কোলে। এরকম আজকে মেঘলা ওয়েদার আছে, ভেবেছিলাম সকালে যদি সানরাইজ হয় তাহলে আপনারা দেখাবো, কিন্তু মেঘলার কারণে সেরকম হয়নি। উপরে দেখুন পাহাড়ের ওপরে এরকম, ক্যামেরা কি আসছে, পাহাড়ের ওপরে এরকম পুরো মেঘের আগমন। দেখুন পুরো পাহাড়ের ওপরটা পুরো মেঘ ভরে আছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমাদের এখানে সাইট সিনগুলো আপনাদের দেখাবো, আর এই জায়গাটাকে আরেকটু ঘুরে আপনাদের প্রথমে দেখাই। তো আপনারা এখানে মর্নিংটা কীভাবে কাটাবেন সেটা আপনাদের আমি দেখাবো বেসিক্যালি আজকে। আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো মুরুডবাহা ইকো পার্কের একটা সুন্দর মর্নিংয়ে সবাইকে স্বাগত। আর আজকের পর্বে আপনাদের যেটা বললাম আমি দেখাবো যে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা সাইট সিন হিসেবে কী কী রাখতে পারেন। আর আমি কিন্তু এর ওপর যে রুম ট্যুরটা আছে সেটা কিন্তু আমি পরে দিচ্ছি। বাকি এখানে সিনিক বিউটিটা আগে আপনাদের দেখাই। জাস্ট অসাধারণ। এখানে যদি আসেন আপনারা এক কথা বলা যায় যে পয়সা উসুল আর কি। এত সুন্দর একটা পার্ক, তার মধ্যে যে স্টে করা যায় তার একটা অনুভূতি আলাদা। আর এখানে খুব সুন্দর সাজানো গোছানো একটা ইকো পার্ক, আর পার্কের মধ্যে এরকম একটা সুন্দর মর্নিং আজকে আমরা কাটাবো। আর এখানে সমস্ত কিছু আছে, বসার জায়গা থেকে শুরু করে পাহাড়ের কোলে আপনারা কীভাবে ঘুরে দেখতে পারেন সেই সমস্ত ফিলিংস তো আছেই। আর আমরা এরকম এই রেনকোটটা আমরা কিনেছিলাম হচ্ছে আমরা যখন পরেশনাথ গেছিলাম, কিন্তু সেদিনকে আমাদের লাগেনি, বাকি আজকে লেগে যাচ্ছে। তো আজকের ওয়েদারটা বৃষ্টির ওয়েদার, আমরা তার মধ্যে এখানে আছি, তার একটা অনুভূতি আলাদা, আর সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন ব্যাক ক্যামেরা এই জায়গাগুলো আপনাদের ভালো করে দেখাই। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা কী কী দেখতে পারেন সেই জিনিসগুলো এবার আপনাদের এখানে একে একে দেখাই। আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। তো এখানে এরকম ওই প্রপার্টিটা আছে, প্রপার্টিটা হচ্ছে ওই সামনে থেকে এন্ট্রি, আর এদিকে এসে আমরা ওখানটায় ছিলাম আর কি, ওই যে রুমটা আছে। আর আপনারা এখানে সমস্ত রকমের রুম পাবেন, কটেজও আছে, কটেজ নিতে চাইলে তাও পাবেন। আমরা সেই ব্যাপারে আমি পরে বলছি, সেই ব্যাপারগুলো আমি পরে ডিসকাস করছি। এখানে আসলে রুম ট্যুরটা কী আছে আপনাদের পরে আর কি বেসিক্যালি দেখাচ্ছি আমি রুম ট্যুরটা। এখন আমি দেখাচ্ছি এখানে আসলে আপনারা এই সাইট সিন হিসেবে এখানে কী কী দেখতে পারেন। আর
এই জায়গাটার মধ্যে কি আছে সেই জায়গাটা আপনারা আগে দেখাই। সুন্দর পরিবেশ, এরকম গাছগাছালিতে ভরা, খুব সুন্দর ফুল দিয়ে এখানে সাজানো গোছানো এই জায়গা। তো এখানে এরকম বসার জায়গাও আছে, আপনারা অনেকটা টাইম এখানে কাটাতে পারেন। আর একটা সুন্দর পুকুর, এখানে সুন্দর একটা পুকুর রয়েছে। কত সুন্দর বসার জায়গাটা দেখুন একবার। এখানে অনায়াসে, এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা এভাবে বসেই কাটানো যায়, ঠিক আছে। আপনারা যদি সাইট সিনে না যেতে চান আর ফ্যামিলি নিয়ে যদি আপনারা একটা পাহাড়ের কোলে সুন্দর একটা মর্নিং কাটাতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা একদম মানে আপনাদের সুন্দর একটা চয়েস হবে। কারণ পাহাড়ের কোলে একটা সুন্দর একটা জায়গা, আর মর্নিংয়ের ভাইবটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট পজিশনটা একবার দেখুন। এই যে পাহাড়ের কোলে এরকম রিয়া দোলনা খাচ্ছে, কিরকম লাগছে দোলনা খেতে পাহাড়ের কোলে? স্লিপ কাটছে রেনকোটে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, মানে আপনারা যারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তাহলে কিন্তু এরকম সুন্দর খেলাধুলোর জায়গা আছে, সেগুলো এখানে রয়েছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। মানে এক কথায় অনবদ্য, মানে এর ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি বলছি, কত সুন্দর একটা জায়গা। আর এরকম একটা পাহাড়ের কোলে, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজেও যখন বুক করেছি তখন বুঝতে পারিনি যে এত সুন্দর একটা আমরা একটা অনুভূতি পাবো। একটা পাহাড়ের কোলে একটা সুন্দর অনুভূতি। আজকে সকালের ফ্রেশ মর্নিংটা আমরা কাটাচ্ছি। কি বলি বলুন তো, এখানে প্রত্যেকটা পার্কের প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো। আপনারা জাস্ট এই জায়গাটা একবার দেখুন। এখানে দাঁড়িয়ে অনায়াসে টাইম কাটানো যায়। ভালো ফটো তুলতে যদি কেউ ভালোবাসে, সেই ফটো তোলার ব্যবস্থা আছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কি কিরকম অসাধারণ না? অপূর্ব অপূর্ব। এগুলো সত্যি, এগুলো এই ফিলিংসটা আশা করিনি যে শুশুনিয়া এসে এই ফিলিংসটা আমরা পাবো। এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো গোছানো একটা প্রপার্টি, সুন্দর সুন্দর। এখানে একটা কটেজ আছে, আপনারা চাইলে এগুলো বুক করতে পারেন। সুন্দর একটা কটেজ। এদিকেও একটা রাস্তা আছে, এই সমস্ত রাস্তায় আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারেন। এদিকেও এরকম দোলনা, এদিকে এরকম কটেজ রয়েছে, সামনে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, এদিকে দোলনা আছে। আপনারা বসে এখানে টাইম কাটাতে পারেন। আসলে এখানে আসলে সব রকম ব্যবস্থা, যেটা আপনাদের বললাম, মানে এখানে কটেজ আছে বড় বড়। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনায়াসে থাকতে পারেন। আমরা যেহেতু দুজন এসেছি, আমাদের তো কটেজ নিয়ে লাভ নেই, তো আমরা সেই জন্যই আমরা আলাদাভাবে এই জায়গাটাকে, যে আমাদের একটা রুমের জন্য যে ব্যবস্থা আছে সেটা আমরা নিয়েছি। তো সেই রুম টুরটা আপনাদের দেখাবো। আর বাকি কটেজগুলো তো এখন সবাই রয়েছে, সেগুলো ঘুরে দেখানো সম্ভব নয়। তো এখানে নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। আর এখানে সুন্দর সুন্দর এই যে কটেজ রয়েছে, জাস্ট লোকেশনটা একবার দেখুন। মানে কি বলবো, এই জায়গাটা সত্যি, এই যা ভাষায় প্রকাশ করা যাবে না। সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর একটা মর্নিং কাটছে আমাদের এরকম বৃষ্টির মধ্যে। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। লোকেশনটা একবার দেখুন আপনারা, এই বৃষ্টির মধ্যে এরকম একটা লোকেশনে আছি আমরা। সুন্দর একটা ব্রিজ রয়েছে।
এদিকে এরকম অনেক কটা রুম আছে, এগুলো আপনারা চাইলে বুক করতে পারেন। এরকম জঙ্গলের মধ্যে থাকার একটা আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে যদি এখানে আপনারা আসেন। এখানে এরকম গাড়ি পার্কিং করা যায়, গাড়ি যারা নিয়ে আসবেন তারা কিন্তু অনায়াসে এখানে পার্কিং করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এখানে এরকম লম্বা রাস্তা, রিয়া তো ছোটাছুটি করছে একদম, এই পড়ে যাবে রিয়া, চপ্পল আছে পড়ে যাবে। তো মানে এক কথায় অনবদ্য, এক কথায় মানে অপূর্ব। আর এগুলো সত্যি, এগুলো এখানে এসে থাকলে বুঝতে পারবেন আপনারা যে কত সুন্দর একটা প্রপার্টি। আর এখানে যদি আপনি মনে করেন যে এখানে অনেক টাকার ব্যাপার, সাধারণত যেরকম আপনাদের হোটেলে ভাড়া হয় সেরকমই একটা অ্যামাউন্ট একটা, সেটা আপনাদের আমি বলছি আমরা যখন রুম ট্যুরটা দেবো, আর আপনারা সেই ভিডিওটাও দেখবেন। আর আমি এখন আপনাদের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি এখানে, আর সেই জিনিসটা আপনারা ফিল করুন। এখানে বৃষ্টির মধ্যে আমরা কত সুন্দর এই জায়গাটা মজা নিচ্ছি, দারুণ লাগছে, দারুণ। ভিজে যাচ্ছ? হ্যাঁ আচ্ছা। এই প্রপার্টিটা কিন্তু বেশ বড় একটা প্রপার্টি। আপনারা এখানে যদি ঘুরে দেখতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকটা টাইমের ব্যাপার আছে। আর আমাদের আজকে যেহেতু রুম এখানে ছাড়তে হবে, আমরা যেটুকু পারবো সেটুকু আপনাদের দেখাবো, চেষ্টা করছি পুরোটাই দেখানোর। আর এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এই গ্রামের আশেপাশে সাইড সিনগুলো আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। কত সোলার প্যানেল বসানো ওখানটাতে, আর আমরা ঠিক ওর পাশেই আছি। আর এদিকে একটা সুন্দর এরকম একটা নালি মতো করা আছে, সেটাও সুন্দর করে সাজানো। আর তার ওখানে একটা ব্রিজ। এই প্রপার্টিটার মধ্যে এরকম অনেক ছোট ছোট নালি করা আছে, আর তার ওপরে কিন্তু সুন্দর করে ব্রিজ করা আছে। আর সেই ব্রিজের একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, একটা সিনেমেটিক ফুটেজ আপনারা দেখুন। মানে বেশ একটা বড় জায়গা নিয়ে প্রপার্টিটা। আর আপনারা যেটা বললাম, যদি আপনারা চান তাহলে এখানেই আপনাদের একটা সুন্দর মর্নিং এইভাবে কাটাতে পারেন, আমরা যেভাবে কাটাচ্ছি। আর আজকে হয়তো আমরা সানরাইজটা পাইনি, আর কালকে আমাদের সানসেট পাইনি, আজকেও আমরা সানরাইজটা পাইনি। কিন্তু এটা বলতে পারি আজকে যে জিনিসটা পেলাম, যে বৃষ্টির মধ্যে এইভাবে আমরা এই ভেতরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারছি, আর আমরাও নিজেরাও দেখছি, আর তার অনুভূতিটাই আলাদা। কি রিয়া, এটা একটা এক্সট্রা একটা পাওনা, তাই না? পাহাড়ে এসে বৃষ্টি, আর এরকম একটা সুন্দর একটা মানে স্টেজ যেখানে আমরা রয়েছি, তার সাথে এরকম একটা সুন্দর সিনিক বিউটি রয়েছে, আর তার সাথে আমরা এরকম ঘুরে ঘুরে দেখছি, একটা সুন্দর হাওয়া বইছে, আর তার মর্নিংয়ের এরকম ভাইবটা খুব সুন্দর লাগছে। এই দেখুন এখানে এরকম সোলার প্যানেল লাগানো আছে, সম্ভবত এখানে যা ইলেকট্রিসিটির যা সাপ্লাই সমস্ত এখান থেকে ব্যবস্থা করা হয়। আর এই প্রপার্টিটা ওই বরাবর গিয়ে ওখানে শেষ হয়ে যায়। কীরকম জায়গাটা দারুণ, তাই না? বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকম সুন্দর একটা মর্নিং এরকম কাটাচ্ছি, ছাতা হাতে, রেনকোট পরে, এই যে দুজনে, সুন্দর লাগছে এই জায়গাটা। এবার এখান থেকে বেরিয়ে আমরা আপনাদের দেখাবো যে এই গ্রাম্য এলাকার যে বিউটিটা, আর পাহাড়ের কোলে ওখানে যদি আপনারা যান তাহলে আপনারা কী কী দেখতে পারবেন। আর আপনারা যদি এইভাবে মর্নিংয়ে হেঁটে দেখতে যান সেক্ষেত্রে এখানে আসলে আপনাদের খাওয়া দাওয়ার কোথা থেকে আপনারা করবেন সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা পাহাড়ের কোলে। তো চলুন ভিডিওর সাথে জুড়ে থাকুন, আরও অনেক কিছু দেখানো বাকি আছে, আপনাদের সবই দেখাবো। আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনারা কী কী দেখতে পারবেন সেই জিনিসগুলো আপনারা দেখাচ্ছি। একটা শিউলি ফুল গাছ,
সকালে এরকম শিউলি ফুল পড়ে আছে। তো আমরা এখানের আপনাদের ঘুরে দেখালাম এই জায়গাটায়। এবার আমরা একটু সাইট সিন করতে যাচ্ছি বাইরে, কারণ আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে সাইট সিন আপনারা কী কী করবেন সেই জায়গাগুলো দেখানোর আছে। তো আমাদের টাইম যেহেতু অল্প, আমরা বাইক নিয়ে গেলাম, আপনারা কিন্তু এই জিনিসটা হেঁটেও করতে পারেন। তো চলুন সাইট সিনগুলো এবার আস্তে আস্তে করা যায়। আর এরকম সুন্দর একটা পরিবেশ এখানে, আর এখানে দেখুন এরকম সুন্দর সুন্দর মূর্তি করা আছে। এটা এন্ট্রিটাও খুব সুন্দর, গাছ দিয়ে, গাছের আকৃতি বানানো, গাছ দিয়ে নয়। যদি বাঁকুড়ার এই শুশুনিয়ায় আসেন আর প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে এই জায়গাটা কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। আপনারা কিন্তু জীবনে একবার হলেও এই জিনিসটা অনুভব করবেন। আমি বলছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার সামনের দিকে এগোনো যাক। হাতে আমাদের খুব একটা বেশি সময় নেই। আজকের দিনটা কিন্তু শুশুনিয়ার আসল রূপ দেখার জন্য বরাদ্দ। তো চলুন পাহাড়ের পাদদেশে কী কী লুকিয়ে আছে সবটাই খুঁজে দেখা যাক। আমরা এখন আছি মুরুডবাহা ইকো রিসর্টের ঠিক পাশেই, আর এই রাস্তাটা আমাদের নিয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের পাদদেশের সেই পুরনো মন্দির চত্বরের দিকে। বাইক নিয়ে এই পথ ধরে এগিয়ে যাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। দেখুন, এখানে শহরের সেই ব্যস্ত চেনার ভিড় নেই কোনো কোলাহল, আছে শুধু লাল মাটির পথ আর দুপাশে দাঁড়িয়ে থাকা ঘন সবুজ শাল আর মহুয়ার জঙ্গল। বিশেষ করে এই যে এখন বৃষ্টি ভেজা পরিবেশ, গাছের পাতায় লেগে থাকা জলের ফোঁটা আর তার ওপর দিয়ে বাইকের চাকা গড়িয়ে যাওয়ার শব্দ, যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাকে স্বাগত জানাচ্ছে। চারিদিক থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক, আর মাটির সতেজ গন্ধটা মনে এক অন্যরকম শান্তি এনে দিচ্ছে। মনে হচ্ছে যেন এক ছবির ভেতরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। আপনি যদি বাইক রাইড করতে ভালোবাসেন তাহলে অবশ্যই শুশুনিয়া এসে এই রুটটা মিস করবেন না। এখানে গতি নয়, বরং প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে এগিয়ে চলাই আসল উদ্দেশ্য। এই অল্প দূরত্বের পথটুকু আর এই জঙ্গলের রাস্তাটা আপনার শুশুনিয়া ভ্রমণকে এনে দেবে এক সম্পূর্ণ নতুন মাত্রা। মনে রাখবেন, গন্তব্যের চেয়েও অনেক বেশি সুন্দর হলো সেই পথে চলার অভিজ্ঞতা। আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব শুশুনিয়ার সেই প্রাচীন মন্দির আর রহস্যময় ঝর্ণার কাছে। তো চলুন দেখা যাক পাহাড়ের কোলে এই পবিত্র স্থানগুলো কেমন লাগছে দেখতে। তো আপনারা দেখলেন আমরা মুরুডবাহা ইকো পার্কের পাশ দিয়ে এলাম, আর এখানে যে ভবতারিণী কালী মন্দির আছে তার একদম পাশে। আপনারা চাইলে কিন্তু হেঁটেও আসতে পারেন, হেঁটে আসলে কোনো প্রবলেম হবে না। আর আমরা যেহেতু টাইম শর্টেজ আছে সেই জন্য আমরা 2-1টা আরও সাইট সিন দেখাতে চাই, ওই জন্য আমরা কিন্তু বাইকে করে এলাম। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, একদম কাছেই একটুখানি রাস্তা। আর এটা হচ্ছে মন্দির চত্বর এলাকা, এখানে অনেক কটা দোকানপাট আছে। আর এখানে কিন্তু হাতের তৈরি যে পাথরের যে সমস্ত আসবাবপত্র হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর সেই জিনিসটা আপনাদের দেখাবো। আগে আপনাদের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, সবুজে ঢাকা এক প্রাচীন পাহাড়ের কোল ঘেঁষে যেখানে ইতিহাসের গন্ধ আর পবিত্রতার ছোঁয়া, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এক জাগ্রত কালী মন্দির। আমরা আজ এসেছি বাঁকুড়ার গর্ব সেই শুশুনিয়া পাহাড়ের কোলে ভবতারিণী কালী মন্দিরে। শুশুনিয়া বললেই আমাদের মনে আসে প্রকৃতির সৌন্দর্য, ট্রেকিং বা খোদাই শিল্প, কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে পায়ের কাছে থাকা এই মন্দিরটি যেন এক রহস্যের ভাণ্ডার। অনেকেই জানেন না এই মন্দির ঘিরে থাকা কিছু গভীর কথা যা আপনার মন ছুঁয়ে যাবে। শুশুনিয়া বিখ্যাত তার খ্রিস্টীয় 4th শতকের প্রাচীনতম শিলালিপির জন্য, যেখানে রাজা চন্দ্রবর্মনের উল্লেখ আছে। পাহাড়ের ইতিহাস যত প্রাচীন, এই মন্দিরের লোকবিশ্বাস ততটাই গভীর। স্থানীয় জনশ্রুতি বলে এই অঞ্চলের শক্তিপীঠের প্রাচীন প্রভাব মন্দিরে আজও বিদ্যমান। মন্দিরের দেবী হলেন মা ভবতারিণী। অনেকেই হয়তো জানেন না শুশুনিয়ায় ভবতারিণী কালীর রূপটির সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী রূপের একটি বিশেষ মিল আছে বলে বিশ্বাস করা হয়। তবে এই মন্দিরটি ঠিক কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল তা সুনির্দিষ্ট ঐতিহাসিক নথি পাওয়া দুষ্কর। এটি লোকবিশ্বাসের শতাব্দীর পর শতাব্দী ধরে জাগ্রত এবং প্রাচীনতম। শুভ দশমীতে সবাইকে শুভেচ্ছা। আর আমরা এখন আছি হচ্ছে শুশুনিয়া পাহাড়ে। আর আপনারা আগের পর্বগুলো দেখেছেন, আর এই পর্বে আমি এসেছি শুশুনিয়া পাহাড়ের যে দুর্গা মন্দির আছে সেখানে পুজো হচ্ছে। এখন আমি এত সুন্দর একটা টাইমে এসেছি, বৃষ্টি পড়ছে আর তার মধ্যে পাশেই ঝর্ণা রয়েছে আর এখানে মন্দির রয়েছে। আপনাদের একটু মন্দিরটা একটু দেখায়, আপনারা দেখুন।
এই আশ্রমের দুর্গাপূজার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে মা দুর্গার প্রতিমা মাটি দিয়ে তৈরি করা হয় না, বরং কঠিন পাথর কেটে তৈরি করা হয়। এটি সত্যি বিরল এবং ব্যতিক্রমী। এই পাথরের মূর্তি তৈরি করেন শুশুনিয়া গ্রামের বিখ্যাত পাথর খোদাই শিল্পীরা, অর্থাৎ শুশুনিয়া পাহাড়ের নিজস্ব শিল্পকলা মায়ের পূজার সঙ্গে মিশে যায়। এই আশ্রমে বৈষ্ণব মতে দুর্গাপুজো হয়। এর মানে হলো এখানে কোনো বলি হয় না, পূজা আর আরাধনার মাধ্যমেই সম্পূর্ণ ভক্তি সহকারে দেবীর উপাসনা করা হয়। নবমীর দিনে এখানে কুমারী পুজোর বিশেষ প্রচলন আছে। এটি এই অঞ্চলের ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই আশ্রমে পুজো হচ্ছে। জনশ্রুতি অনুসারে গোপীনাথ বাবা চাকরি ছেড়ে দৈবাদেশ পেয়ে এখানে এসে পাথরের মূর্তিতে পুজো শুরু করেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই পাহাড়ের কোলেই স্বয়ং ভোলা মহেশ্বর বাস করেন। তাই প্রতি বছর শ্রাবণ মাসে মহাদেবের পুজো উপলক্ষে এখানে বিরাট বড় শ্রাবণী মেলা বসে। বছরের বাকি সময়টা হয়তো এখানে ভিড় কম থাকে, কিন্তু শ্রাবণ মাস এলেই এই স্থানটি উৎসবের রূপ নেয়। পাহাড়ে থাকা মহাদেবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসেন। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল নিয়েই তারা শিবের মাথায় অর্পণ করেন। এই শ্রাবণী মেলাই পাহাড়ের শিব মন্দিরের প্রধান আকর্ষণ। শুশুনিয়া হিলে এলে অবশ্যই এই মন্দির চত্বরটা ঘুরে দেখবেন। খুব জাগ্রত মন্দির, স্থানীয় বাসিন্দাদের কাছে খুব একটা আস্থার জায়গা। আর এখানে আসলে আপনাদের মন একদম শান্ত হবেই, আমি কথা দিচ্ছি, কারণ এই জায়গাটার মধ্যে এতটাই একটা পজিটিভ ভাইব আছে না, আপনারা আসলে বুঝতে পারেন। এখানে দুর্গা পুজোর সময় এলাম, আর এই জিনিসটা আমাদের একটা এক্সট্রা পাওনা। আমি মায়ের কাছে আশীর্বাদ করবো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার কাছে যেন মার আশীর্বাদ সবসময় থাকে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা এসে। আপনাদের এই দুর্গা পুজোটা আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে। হয়তো ভিডিওটা কদিন পরে পোস্ট হবে, আমার এডিট করতে একটু টাইম লাগবে, কিন্তু এই দুর্গাপুজোর ভাইবটা আপনাদের দিতে পারলাম। আপনাদের খুব ভালো লাগছে। আমরা এই মন্দির চত্বরটা ঘুরলাম, এরপরে আপনাদের এখান থেকে বেরিয়ে একটা ছোটো ঝর্ণা দেখাবো, আর এখানে একটা ট্রেক আছে, সেটা আপনাদের দেখাবো। চলুন আস্তে আস্তে ভিডিওর সাথে জুড়ে থাকুন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। এত সুন্দর একটা জায়গার হদিশ আপনাদের আমি দিলাম। আপনারা কিন্তু চ্যানেলটার পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, যাতে আমার চ্যানেলটা আপনাদের আশীর্বাদে আরও অনেক বড় হতে পারে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে আমি আরও তুলে ধরতে পারি। কীরকম লাগলো তো? ভেবেছিলে এখানে যেরকম জায়গা আছে? বুঝতে পারিনি, তাই না? আমরা যেই হোমস্টেতে আছি তার পাশে এত সুন্দর একটা জায়গা আছে, এটা ছিল আমার আইডিয়ার বাইরে। তবে আমি জানতাম এখানে একটা মন্দির আছে, কিন্তু এখানে শিব মন্দির, দুর্গা মন্দির, আপনার কালী মন্দির সমস্ত কিছু এক জায়গাতেই আছে। আর পাহাড়ের কোলে এত সুন্দর, সত্যি একটা পজিটিভ ভাইব। এখানে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই জায়গাটা মাস্ট ভিজিট করতে হবে আপনাদের। আর এরপরে আর কি কি আপনারা এখানে আসলে দেখবেন আপনাদের আমি দেখাচ্ছি। আর মায়ের ঠাকুরের দর্শন তো আপনাদের দিলামই, আর এখানে একটা সুন্দর পালকিও রয়েছে, আপনাদের দেখালাম আমি আগে, আরেকবার দেখাচ্ছি। আর এই যে রিয়া রয়েছে। ফলে প্রোগ্রামটা কি সাকসেস? খুব সুন্দর জায়গা, খুব ভালো একটা পজিটিভ ভাইব। আর এই বৃষ্টির ওয়েদারে এত সুন্দর একটা মানে ফিলিংস লাগছে না, মানে ভাষায় সত্যি বলছি অসাধারণ, অপূর্ব। আর এই সিনিক বিউটি যদি কাছ থেকে না দেখা যায় বোঝা যাবে না। এগুলো আপনারা আসবেন, খুব অল্প খরচায় শর্ট টাইমে ঘুরে দেখা যায়। আমরা দুদিনের মধ্যে এতগুলো জায়গা ভিজিট করছি। হ্যাঁ, আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু সবাই যখন ঘোরে আমরাও ঘুরতে পারি। আমরা কাজের প্রেসারে হয়তো বেরোতে পারি না, কিন্তু সবাই যদি বেরোনোর সুযোগ থাকে তাহলে আমাদের অল্প টাইমের মধ্যে ঘুরতে হবে, তাই তো?
আমাদের নিজেদের টাইম আমাদের বার করে নিতে হবে, নাহলে কিন্তু কষ্ট হলো এর মধ্যে ঘুরতে হবে। চলুন আমরা এভাবেই ঘুরবো আর প্রত্যেকটা জায়গায় ঘুরে আপনাদের দেখাবো। আপনারা চ্যানেলটা পাশে থাকুন যাতে আমার চ্যানেলটা বড় হতে পারে, আর সেই সাপোর্টটা আপনারা করুন। চলুন আরও কী কী দেখার জায়গা আছে আপনাদের দেখাই। কাটোয়া লাইন। কাটোয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে আছে মন্দিরের। ও আচ্ছা। ভাতার থানার উপর দিয়ে যাচ্ছেন আপনারা? না, আমরা এসছি হচ্ছে আপনার ওই মেমারি হয়ে। হ্যাঁ, মেমারি হয়ে আমাদের ওইটা শর্ট রুট হয়। মেমারি হয়ে আমরা টু হুইলারে এসছো নাকি? হ্যাঁ, বাইকে এসছি। সেই জন্য শর্ট করছো, নাহলে বর্ধমান ঢুকতে ট্রেনে হলে তো। আর আমরা কালকে এখানে এসছি আপনার ওই ভোর সকাল 4:30 বেরিয়েছিলাম, আর এখানে এসে পৌঁছেছি 10:30টায়। দিয়ে আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ওই গড় সার্কিট, গড় করে পাঞ্চের ড্যাম করে মাইথন করে এসছি। ওরে বাবা রে, মাইথন করে বর্ধমান ডিস্ট্রিক্ট ঢুকেছে এখান থেকে। ঝাড়খণ্ডে মাইথনে করে তারপরে এসছি। আবার এখান থেকে আজকে এই টোটাল কোথায় ছিলে? এই তো মুরুটবাহাতে ছিলাম। মুরুটবাহি অনলাইন বুক করেছিল না, অনলাইনে আগে অ্যাডভান্স করা ছিল, অনলাইন বুক করেছি। অনলাইন বুক করেছিল। আর এখানে আজকের আর কি লোকাল সাইট সিনটা দেখাচ্ছি। লোকাল সাইট সিন বলতে মন্দির আর কি, এই যে ঝর্ণা এগুলো। একবারে ইয়ার পরে আমরা মন্তেশ্বরের করতে গেলাম, দুবার করবো না, একবারেই করবো। দিয়ে এই আশেপাশটা দেখাচ্ছি এখন ভিডিওতে। তারপরে আবার এখনই বেরিয়ে যাবো, গিয়ে চলে যাবো হচ্ছে থামলে। হ্যাঁ, পাহাড়টা কোলে যাবে 2-2.5 কিলোমিটার রাস্তা। মোটামুটি 500 মিটার হাঁটতে হবে পাহাড়ের দিকে, যেটা চন্দ্রবর্মনের শিলালিপিটা আছে। হ্যাঁ, এখানে শিলালিপি আছে। সাইড সিন বলতে বইটা। আচ্ছা, যদি সেরকম অসুবিধা হয় এখান থেকে একটা কাউকে 50-100 টাকা দিয়ে একটা গাইড দিয়ে দেবে, শিলালিপি। আচ্ছা, ওরা নিয়ে যাবে। হ্যাঁ, তুমি ওখানে দোকানে বলবে যে ওখানে যাওয়ার কাউকে একটা গাইড পাবো, যেহেতু জঙ্গল, লোকাল একটা নিয়ে যাওয়া ভালো। ওখানে শিলালিপিটা আছে, শিলালিপিটা ওইটা মূল জিনিস। এখানে সাইড সিন বলতে ওইটাই আসল। ওইটা আসল। ওটা কতক্ষণ লাগবে তাও আমাদের করতে? 10 থেকে 12 মিনিট মোটর সাইকেল আর 10 মিনিট হেঁটে। আচ্ছা, তারপরে ওখানে আপনি যতক্ষণ থাকবেন, আর বাকিটা আসা নিজের উপর ডিপেন্ড করছে, নিজের উপর আপনি কতক্ষণ থাকবেন। আচ্ছা, ওটা নেট দিয়ে ঘিরে আছে। কিন্তু মানে এই যে বাজারটা আছে, বাজারে গেলেই হবে? বাজারে মোড়ে ওখানে বললেই হবে, বলবেন যে আমার একটা ইয়া দরকার, ওখানে কি লাগবে, তোমাকে কিছু জলপানি দিব, এরপরে ছেলে আমাকে দাও। দোকানদারকে বলবে, কিন্তু দোকানদারকে বলবে, মানে সেরকম ছেলে দেবো, বিশ্বস্ত ছেলে। কি বলছি কেসটা বুঝতে পারছো? মানে ওর পরিচিত ছেলে ও দিচ্ছে, মানে কোনো অসুবিধা হলে তুমি দোকানদার কিছু বলতে পারবে না। ঠিকই, হ্যাঁ, দেখছি তাহলে আমরা কি করা যায়। আর আমাদের আবার রুমও 10টায় ছাড়া আছে, সেটা একটা সমস্যা। বাইক তো 10টায় ছাড়া আছে, তোমার 11টা হোক না, আমাকে ডাকবে। আমি এখানে পাবে, বেশি কিছু বললে তুমি এখানে আসবে, এইটা দিয়ে আসবে গেট। তো এই মন্দির চত্বর থেকে বেরিয়ে আমরা এখন একটুখানি পাহাড়ের কোলে উঠবো। আপনারা চলুন ভিডিওর সাথে জুড়ে থাকুন। এখানে সাইট সিন বলতে এই মন্দির আছে, আর আপনারা একটা পাহাড়ে যদি ট্রেক করতে চান, সেই পাহাড়ের ট্রেক আছে, আর একটা শিলালিপি আছে। যদি সম্ভব হয় আমি শিলালিপিটা দেখানোর চেষ্টা করব। ওটা একটু পাহাড়ের কোলে আপনাকে একটা ছোট্ট একটা গাইড নিয়ে যদি আপনারা যেতে পারেন, 50-100 টাকা নেবে হয়তো, তাহলে খুব ভালো হয়। আর মন্দিরের পাশে যখন বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অলৌকিক জলধারা। এর প্রতিটি ফোঁটায় মিশে আছে প্রাগৈতিহাসিক রহস্য আর এক অটুট বিশ্বাস। আপনি জানেন কি, এই ঝর্ণার জলের উৎস আজও সম্পূর্ণ অজানা। কেউ নিশ্চিত নন পাহাড়ের ঠিক কোন গভীর থেকে বেরিয়ে আসছে এই জল। এটি প্রকৃতির এক বিরল বিস্ময়। আরও অদ্ভুত বিষয় হলো, শীতকালে এই ঝর্ণা থেকে জল নির্গত হয় ঈষৎ উষ্ণ, আর গ্রীষ্মকালে জল হয়ে ওঠে ঠান্ডা এবং শীতল। বছরের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের তাপমাত্রার পরিবর্তনের এই রহস্য এখনও অমীমাংসিত। কথিত আছে নিয়মিত এই জল পান করলে নাকি হজমের সমস্যা দূর হয়, আবার স্নান করলে শরীর আর মন দুই চাঙ্গা হয়ে ওঠে। এটি শুধু জল নয়, এ যেন পাহাড়ের আশীর্বাদ। এই জলধারার পাশেই রয়েছে প্রাচীন এক পাথরের নরসিংহ মূর্তি। এই মূর্তিকে কেন্দ্র করে ঝর্ণাটির পবিত্রতা আরও বেড়েছে। বলা যেতে পারে এই ধারা হলো দেবতার চরণামৃত, যা অবিরাম বয়ে চলেছে শুশুনিয়ার কোলে। তো এই যে ঝর্ণা, তার ঠিক পাশেই রয়েছে এখানে সুন্দর মন্দির। আর পাহাড়ের কোলে এখানে আর একটা হনুমানজির মন্দির। আর তার ঠিক পাশেই
আপনারা যদি কেউ ট্রেক করতে চান তাহলে কিন্তু এই পাহাড়ের কোলে একটা ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে। এই সুন্দর, এখান থেকে যাওয়া যায় উপরে। তো লোকনাথ বাবারও মন্দির আছে, একটা লোকনাথ বাবার মূর্তিও আছে এখানে। আর এই যে পাহাড়ের কোলে ট্রেকিংটা। পাহাড়ে এসছি আর ফসলসে গান হবে না। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, পাহাড়ের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছে হলো এক। আমি জানি তুই হারাবি নিজেকে নিজেকে। আমরা হাওয়াই চপ্পল পরে ট্রেক করছি এখন, এটা অসাধারণ ফিলিংস। আপনারা আসলে অবশ্যই এই ট্রেকটা করবেন, নাহলে খুব সুন্দর একটা অনুভূতি মিস করবেন। আমরা এতটা এলাম, আরও অনেক দূর যাওয়া যায়। উপরে একটা মন্দির আছে, আমরা বারবার বলছি আমরা শর্ট টাইমে এসেছি। এই মন্দিরটা ভিজিট করতে গেলে আপনারা যদি এই হোমস্টে থাকেন তাহলে অনেক সকালে বেরোতে হবে। আমরা একটু লেট করে ফেললাম, 7টায় বেরিয়েছি। আপনি যদি 5টার সময় উঠে যদি আসতে পারেন তাহলে মন্দিরটা অনায়াসে ভিজিট করা যায়। তো আমরা উপরে যাবো না, তো আমরা নিচে গিয়ে আপনাদের কয়েকটা জিনিস দেখানোর আছে, সেই জিনিসগুলো দেখাবো। আর আপনারা চাইলে এই রাস্তা ধরে সোজা উপরে গিয়ে একদম পাহাড়ের ওপরে মন্দিরে যেতে পারেন। শুনুন, আমরা আস্তে আস্তে আমরা এবার নিচে নামি, নিচে নেমে ওখানে দু একটা জিনিস দেখাবো আপনাদের, দেখিয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। এই মন্দির চত্বরের পাশেই রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির। আপনারা এখানে গিয়েও একবার এই মন্দির দর্শন করে নিতে পারেন। প্রকৃতির কোলে এরকম একটা আধ্যাত্মিক জায়গা, যেটা দেখার পর মন যেন সত্যি খুব শান্ত হয়ে গেল। আমরা এখানে খানিকটা টাইম কাটালাম। আপনারা আসলে একটু হাতে অবশ্যই টাইম নিয়ে আসবেন, আর এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে অ্যাবসর্ব করবেন। আর এরপর আমরা আরেক জায়গায় যাব, সেটা আপনাদের আস্তে আস্তে সবই দেখাচ্ছি। আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। আর ভার্চুয়ালি আমার সাথে থেকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমি বারবারই বলি, আমার চ্যানেলটা কিন্তু নতুন, আর আপনাদের সাপোর্টটা খুবই দরকার। তাই আপনারাও আমাকে সাপোর্ট করবেন, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে বড় হতে পারে, আর আমি এরকম আরও অনেক ট্রাভেল জার্নি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে আজকে আমার সাথে থেকে আপনাদের কীরকম লাগলো। তো মন্দিরের বাইরে আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন, পাথরের যে হস্তশিল্প হয়, তো তারই নমুনা আর কি সমস্ত জিনিস রয়েছে। দেখছি এই যে ওই জিরো সাইজের ওগুলো দেখছেন, প্লেটটা আছে, বাটিটা আছে, গ্লাস আছে, ওই দেখুন বাটি আছে, ছোট প্লেট আছে, প্রদীপ আছে, এই যে গ্লাস আছে, এগুলো সব 5 টাকা করে। আচ্ছা আচ্ছা এরপরে এদের যদি আপনি বড় সাইজ নেন 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, আচ্ছা। খুব কম পরিমাণে আপনার দাম পাবেন এখানে। হ্যাঁ, আর যদি বেশি করে নেন তাহলে দামটা একটু কম। আর এই মূর্তিগুলো কত বলছিলেন? মূর্তি যেমন এইগুলো 250, 300, আর এর উপরে বড়? বড়গুলো যেমন 100, 150, 200, 300, যেমন যেমন মূর্তি নেবেন সে সব রকমের আছে। সব রকমই আছে তাই তো? মার্বেল পাথরের দেখছেন কালারগুলো আছে, আচ্ছা। 700, 800, 900। আর মোটামুটি দোকান খোলা থাকে কতক্ষণ? দোকান আমরা খুলি ওই ধরুন সকালবেলা প্রায় 6টা, 6:30। আর রাতেরবেলা? আর রাত্রেবেলা ওই সন্ধ্যে 7টা পর্যন্ত প্রায়, মানে সারাদিনই খোলা থাকে? বাকি সারাদিন সারাদিন খোলা থাকে। আমাদের দোকান বন্ধ হয়। আচ্ছা। এরপর এগুলো এই আপনাদের কি আপনাদের হাতেরই তৈরি নাকি? হ্যাঁ, হাতেরই তৈরি, এগুলো মেশিনে তৈরি হয়। মেশিনে তৈরি হয়? হ্যাঁ, এগুলো হাতে কেটে নয়, এগুলো মেশিনে তৈরি হয়। আর হাতের কাজের মধ্যে কিছু এখানে আছে হাতের নাকি? কাজের মধ্যে এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো এগুলো হাতের সব কাজ? হাতে কেটে বানানো। এই যে দেখুন আপনি কাজগুলো দেখুন। একটা একটু কাছে নিয়ে আসবেন অবশ্যই। এটা আপনার হাতের উপর রাখুন, আপনার এই যে হাতের রাধাকৃষ্ণটা আপনার হাতের উপর একটু রাখুন। এই যে কাজগুলো দেখুন, আচ্ছা, এটা আপনার হাতের কাজ তাই না? এগুলো হাতের কাজ। আর একটা জিনিস দেখা যাবে, এই যে দেখুন গণেশ মূর্তিটা বানানো, এগুলো সব হাতে কেটে বানানো। এগুলো হাতে কেটে বানানো? এই পাথরটা আছে আমাদের উড়িষ্যা থেকে। আচ্ছা, উড়িষ্যার পাথর? উড়িষ্যা থেকে ওজন হিসেবে কিনতে হয়, এই জন্য দামটা একটু বেশি পড়ে যায়। আচ্ছা। আর আপনার নামটা কি? আমার নাম বাপি মণ্ডল। আর বাপি মণ্ডল। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে কৃষ্ণগোপাল শিল্পায়ন। কৃষ্ণগোপাল শিল্পায়ন। আচ্ছা, এই দাদার দোকান হচ্ছে এই আমাদের যে মন্দিরে এসেছিলাম এই মন্দিরের একদম এই মন্দিরের একদম পাশে আছে। আর
আমরা এই দোকান থেকে কিছু কেনাকাটা করছি, খুব অল্প দামের মধ্যে খুব ভালো জিনিস, পাথরের জিনিস। আপনারা বাড়িতে চাইলে নিয়ে যেতে পারেন এখান থেকে। আর দাদার দোকান কখন খোলা থাকে আপনাদের তো দেখালামই, দাদা নিজেই বললো। আর এখান থেকে কিছু জিনিস আমরা নিয়ে যাচ্ছি আমাদের এখানকার স্মৃতি হিসেবে, আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন। আর এই যে এখানকার চত্বর, এখানে আপনি আরও দোকান পেয়ে যাবেন, সামনে আরও অনেক দোকান রয়েছে। এটা একটা মন্দির চত্বরের বাজার মতো, আপনারা চাইলে এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত সরঞ্জাম পাওয়া যায়। আর এখানে মন্দির কখন এখানকার মন্দির কখন খোলা থাকে? সবসময় মন্দির সবসময় খোলা থাকে, সন্ধ্যের পরে বন্ধ হয় মোটামুটি 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখানে খানিকটা কেনাকাটা করে এবার আমরা যাবো এখান থেকে রুমে গিয়ে আপনাদের দেখাবো আমরা কী কী সাইট সিন করছি, আর সেগুলো পরবর্তী এপিসোডে থাকবে। আর এখানে মর্নিংটা আমি কীভাবে ঘুরে দেখলাম সেটা আপনাদের দেখালাম। আর আপনাদের এখানে কেনাকাটা করার পরে আপনাদের সাথে আবার কথা বলছি আমি। তো আমরা এখান থেকে কেনাকাটা করলাম, এবার এখানে যে একটা হস্তশিল্প গ্রাম আছে সেখানটা আপনাদের একটু ভিজিট করাবো, দিয়ে আমাদের এই ভিডিওটা আমরা কিন্তু ওখানেই শেষ করবো। তো হস্তশিল্প যে গ্রামটা আছে সেটা আপনাদের একবার দেখাই। আর ওখানে একটা দুর্গা মণ্ডপও, যেহেতু এখন দুর্গা পুজো চলছে, দুর্গা পুজো ওখানে হচ্ছে, তো পারলেও সেই মন্দিরটা আপনাদের একবার দেখাবো। এখান থেকে আবার বেরিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা তো ওখান থেকে কেনাকাটা করে বেরোলাম, আপনাদের দেখালাম। আর আপনারা চাইলে যে মেন রোড ধরে ওখান থেকেও আসতে পারেন। আমরা তো এসেছিলাম যে মুরুব্বা ইকো পার্ক থেকে। আপনারা যারা ওখানে থাকবেন না তারা কিন্তু এই মেন রোড যেটা আছে তার কানেকশনটা কিন্তু এই মন্দিরের দিকেই আছে। সেই যে কানেকশনের যে মেন যে রাস্তাটা সেটা আপনাদের একবার ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেন বাজার এখানকার, আর এই বাজার চত্বর এলাকা এটা। আর এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া এগুলো করতে পারেন। আর এটা হচ্ছে এই বাজার চত্বর এলাকার পাশ দিয়ে এখানে যে রাস্তাটা আছে না, এই রাস্তায় কিন্তু মন্দিরের দিকে সোজা চলে যাচ্ছে। আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলেও কিন্তু আপনারা ওখান থেকে যেতে পারবেন। আর এখানে কেউ খাওয়া দাওয়া করলে এই যে এখানে বাজার রয়েছে, এখানে আপনারা খেতে পারবেন। কালকে রাতে কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম। আর এখানে রাতে ডিনারটা আমরা করি। মোটামুটি যেরকম সব জায়গায় দাম সেই একই দাম, 10-20 টাকা এদিক ওদিক হবে। তরকা রুটি সব খেতে পারেন, 6 টাকা করে রুটির পিস নেবে। আর তরকা 70 টাকা হয়তো প্লেন তরকা। তারপরে আপনি ডিম যদি অ্যাড করেন তাহলে দাম হয়তো বাড়বে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো যে হস্তশিল্প যে গ্রাম আছে, যেখানে পাথরের যে জিনিসগুলো কিনলাম সেগুলো কোথায় তৈরি হয়েছে জায়গাটা আপনাদের এবার দেখাই। তো এই বাজার থেকে বেরিয়েই আপনারা এখানে যখন আসবেন, এখানে একটা মোড় পড়বে, এখান থেকেই যেতে হয় যে হস্তশিল্প যে গ্রাম আছে। আর এখানে দুর্গাপুজো হয়েছে। আর এখানে দুর্গাপুজো কালকে এই জিনিসটা বুঝতে পারলাম, এখানে একদম কাছাকাছি কিন্তু দুর্গাপুজো হয় না। এখান থেকে অনেকটা দূরে দূরে মিন্স হচ্ছে প্রায় 30-40 কিলোমিটার দূরে সেখানেই মানুষ ঠাকুর দেখতে যাচ্ছে। আর এক একটা গ্রামে দুটো করে পুজো হয়। আর সেরকমই সব কালকে রাস্তাঘাটে অনেক লোকজন ছিল আমরা যখন বাড়ি ফিরছিলাম। আর কালকে বৃষ্টি হওয়ার কারণে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। এখন এই হস্তশিল্প গ্রামে যাচ্ছি, গিয়ে আপনাদের জায়গাগুলো দেখাই। এই লোকালিটি গ্রাম রয়েছে, আপনারা এগুলো হেঁটেই ঘুরতে পারেন। আমাদের টাইম শর্টেজের কারণে কিন্তু আমরা এই জায়গাগুলো বাইকে করে কভার করব। এই যেগুলো সব হস্তশিল্প গ্রামের এই যে হাতের কারুকার্য। আমরা কিন্তু শুশুনিয়া পাহাড়ে ঘুরতে এসে এখন চলে এসেছি যে হস্তশিল্প যেটা আছে, যেটা পাথরের যে কাজ হয়, যে বিভিন্ন রকম যে আপনি ঠাকুরের মূর্তি বলুন, বিভিন্ন রকম আসবাবপত্র বলুন, ঠাকুরের সরঞ্জাম, এগুলো কিন্তু এখানে তৈরি হয় হাতে। আর সেই জায়গাটা আমি এখন আসি, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই যে জায়গাটা এখানে কী কী মূর্তি তৈরি করা আছে। আপনারা জাস্ট দেখুন, একটা অসাধারণ হাতের কারুকার্য। এগুলো এখানে আসলে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন। আমি বাইকে এসেছি, যেটা আপনাদের বললাম আমাদের টাইম শর্ট, আমাদের শর্ট টাইমে জায়গাগুলো কভার করতে হবে। তো আমরা সেই জায়গাগুলো আপনাদের ভিজিট করতে পেরে আমার তো খুব ভালো লাগে। ভার্চুয়ালি আপনার সাথে আপনাদের থেকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আপনারা ব্যাক ক্যামেরা দেখুন এখানে যে মূর্তিগুলো আছে সেইগুলো জাস্ট দেখুন একবার মূর্তিটা, কালী ঠাকুরের পুরো পাথরের এটা, ঠিক আছে। এখানে রয়েছে হনুমানজি, এই যে এখানে দেখুন এই যে বড় বড় পাথর রয়েছে, এই পাথরগুলো কেটেই কিন্তু এই মূর্তিগুলো বানানো হয়। আপনাদের জাস্ট দেখাচ্ছি, এই যে এই পাথরগুলো রয়েছে, পাথরগুলো কেটে কিন্তু এই যে এখানে অলরেডি কাজ চলছিল। শুশুনিয়া পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়,
এই অঞ্চলের শিল্পীরা বংশ পরম্পরায় পাথর খোদার এক বিশেষ শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছে। এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই শিল্পীদের কর্মশালা, যেখানে পাহাড়ের পাথর জীবন্ত হয়ে ওঠে তাদের হাতে। শক্ত পাথর কেটে দিনের পর দিন অক্লান পরিশ্রম করে শিল্পীরা তৈরি করেন নানান দেবদেবী এবং মূর্তির কাজ। তাদের হাতুড়ির ছেনির প্রতিটি আঘাতে ফুটে ওঠে নিপুণ কারুকার্য। এ যেন কঠোর শিলাখণ্ডের মধ্যে প্রাণের সঞ্চার করা। এই শিল্প শুধুমাত্র তাদের রুটি রুজি নয়, এ হলো তাদের ঐতিহ্য এবং শিল্পসত্তার বহিঃপ্রকাশ। এই মূর্তিগুলি কেবল পাথর নয়, এগুলি শুশুনিয়ার শিল্পীদের হাতের জাদু এবং তাদের গভীর নিষ্ঠার প্রতীক। আর এর ভেতরে কারখানা রয়েছে, যদি সম্ভব হয় আমি দেখছি ভেতরে গিয়ে দেখানো যায় কিনা। তো এই হস্তশিল্প যে কারখানাটা আছে সেই ভেতরে আমি এবার যাই, দেখি কি আপনাদের দেখাতে পারি। যেখানে সমস্ত শিবলিঙ্গ করা রয়েছে। তো এখানে আসলে কিন্তু আপনারা এইভাবে হেঁটে এই জায়গাগুলো দেখতে পারেন। আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন, আর এই জায়গাগুলো দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে। একটা ঐতিহ্যশীল জায়গা, তার একটা ছোঁয়া এখানে আছে, একটা গ্রাম যেখানে এত সুন্দর হাতের কারুকার্য রয়েছে। শিল্পীদের যে ছাপ আর কি হাতের, সেটা কিন্তু এই পাথরের উপর ফুটে ওঠে। আর এগুলো কিন্তু সব জায়গায় এখান থেকে আস্তে আস্তে সব জায়গায় এখান থেকে বেরোয়। আর এই পাথরের কাজগুলো আপনারা দেখলে অবশ্যই কিন্তু আপনাদের একটা ভালো লাগার একটা জায়গা হবে। আর এই জায়গাটা সত্যি, গ্রামটা আসার পর এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় এরকম ছোটো ছোটো কারখানা রয়েছে। এখানে অনেক কটা বাড়ি মিলে এই কাজ করা হয়। তো যে মেন কারখানা আছে যেখানে কাজ চলছে, আমি সেই জায়গাটা এখন আছি, আপনাদের জাস্ট দেখাই এখানে কিভাবে কাজটা করা হয়। বিভিন্ন রকম মূর্তি রয়েছে এখানে। এখান থেকে চাইলে কেনা যায় নাকি ডাইরেক্ট? কিরকম কি দাম এগুলো? বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম দাম আছে। আচ্ছা, মানে যদি বাড়ির জন্য কেউ নিতে যায় ছোটো মূর্তি, ছোটো মূর্তি মানে কেমন সাইজ? ছোটো বাড়িতে আর কি ঘরে রাখা যাবে সেরকম ছোটো মূর্তি। তো যেমন এটাই ধরুন না, এই যে এরকম এটা রয়েছে, তো মোটামুটি আপনার 15 ইঞ্চি আছে। 15 এটা যদি মানে রেডি করে হ্যাঁ, দাম পড়বে মোটামুটি ধরুন 1000-5000 টাকা পড়বে। তো 5000 মধ্যে এটা? হ্যাঁ, 5000-5000। আর এই বড়ো বড়ো মূর্তিগুলো তো মন্দিরের জন্য নিয়ে যায় নাকি অনেকে? এগুলো সরি এগুলো তো প্রচুর দাম নাকি? আচ্ছা যেমন মূর্তি সেরকম দাম। আচ্ছা আচ্ছা। ওই যে বড়ো মূর্তিটা রয়েছে ওটা কি হনুমানজির মূর্তি? হনুমান। এগুলো সব অর্ডারের নাকি? তা ওইটার প্রাইস কিরকম আছে? ওটা আছে 1,60,000। 1,60,000 টাকা? আছে। আচ্ছা। ও বাবা, ভেতরে আরও আছে। এগুলো সব রং করা হয় নাকি? সব কিছু। আচ্ছা, বাহ। আর এখানে এই ছোটো ছোটো যেগুলো আছে কাকু, এই ছোটো ছোটো যেগুলো আছে এগুলো, এই ছোটো ছোটো মূর্তিগুলো যেগুলো ঠাকুরের আছে, ওই রাধাকৃষ্ণ। হ্যাঁ রাধাকৃষ্ণ আছে।
এগুলোর দাম পড়বে মোটামুটি 12,000 15,000 এগুলো 12,000 15,000 টাকা দাম। মানে দুটাই মিলে। আচ্ছা, রাধাকৃষ্ণ মিলে। রাধা কৃষ্ণ মিলে। আর এগুলো সব হচ্ছে আপনাদের অর্ডারের তাই তো? হ্যাঁ, ওগুলো অর্ডারেরই বটে। তো মন্দির ঠিক হয় নাই, মানে কাজ চলছে। আচ্ছা। আর কি আর কেউ যদি আপনার কাছে আসতে চায় তাহলে আসতে পারে তো কিনতে? হ্যাঁ, তাহলে আপনার নামটা একটু আর ফোন নাম্বারটা দিবেন না? আপনার নামটা কি হবে? আস্তিক সিংহ বাবু। আস্তিক সিংহ বাবু। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে কাকুর নাম আর হচ্ছে ফোন নাম্বার। আপনারা যদি দুটো ফোন নাম্বার আছে। হ্যাঁ, আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে কিন্তু এখানে আর কি ফোনে যোগাযোগ করলেই হয়ে যাবে। আর কাকু এই যে কাকু রয়েছে, কাকুর এটা নিজের কারখানা তাই তো? আচ্ছা, এটা কাকুর নিজের কারখানা। আর এখানে আসলে কিন্তু আপনারা যদি মন্দিরের জন্য হোক কিংবা বাড়ির জন্য হোক যদি মূর্তি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে নিতে পারেন। এই যে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে নিলে এই জায়গাটা ভিজিটও করতে পারবেন, দেখতেও পারবেন, আর আপনারা এখান থেকে নিতেও পারবেন মূর্তি, তাই তো? ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এই মর্নিং সেকশনটা আমি কিন্তু এখানেই শেষ করলাম। আর আপনাদের আমার সাথে ভার্চুয়ালি এই শুশুনিয়া পাহাড়ে ঘুরতে এসে মর্নিং সেকশনটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন আমরা এখান থেকে আরও সাইড সিনে বেরিয়ে যাব, সেই সাইড সিনের ভিডিও তো আপনারা পাবেনই। আর এখন যে নেক্সট পর্বটা থাকবে সেটা হচ্ছে আমার যে মুরুড ভাই ইকো পার্কে আছি সেখানে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন আর আমাদের রুম ট্যুরটা থাকবে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এত সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে এলাম ভার্চুয়ালি, আমার সাথে থেকে আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আমি কিন্তু এরকম অনেক ট্রাভেল জার্নি ভিডিও আনবো সামনে, শর্ট টাইমে কীভাবে ঘুরে দেখা যায় সব কিছু সেটা আমি আপনাদের দেখাবো। রিয়া কিছু বলবে, কীরকম লাগলো গ্রামটা এসে? খুব সুন্দর জায়গা না, হাতের কাজ, মানে আমাদের এখানের কালচারে, আমাদের বাঙালিদের কালচারে যে এত সুন্দর সুন্দর হাতের কাজ আছে সেগুলো সত্যি এগুলো শিল্পীদের শ্রদ্ধা জানানো উচিত। এত সুন্দর জায়গা, এত সুন্দর হাতের কাজ তারা করছে। আর এখানে চাইলে আপনাদের তো দেখালাম আপনারা নিজেদের বাড়ির জন্য বানাতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে রাখলাম। সবাইকে টাটা বলে দাঁড়িয়ে টাটা। তো পরের ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।